চার্জ নিতেছে, দেখি কি সময় রাখি, দেখবো। আলহামদুলিল্লাহ, খেয়াল করেন। দেখার পরে এই জায়গায় আমাদের এটা কি রেজিস্টার, পুল আপ রেজিস্টার। কি রেজিস্টার? পুল আপ রেজিস্টার ভোল্টেজ কমায় না, কি করে না? ভোল্টেজ কমায় না, কিন্তু আসসালামু আলাইকুম। আমাদের কাছে একটা J11H একটা ফোন আসছিল। আমরা এটার প্রথম পার্ট করছিলাম, যেটা সেকেন্ড পার্টের কাজ কিন্তু আমি করি না, এ ধরনের কাজ করি না, যেটা আমাদের এই ক্লাসই চলতেছে এই রিলেটেড, টেম্পারেচার হাই লো, এরর, ওয়াটার ডিটেক্ট, এগুলো আমি ডিটেলসে বলতেছি। তো এই জন্য এই ফোনটা আমি দেখাইলাম। প্রোটোকল প্রায় সেম। এখানে দেখেন আমাদের একটা ডিভাইডার আছে দুইটা, এই যে এই একটা আছে আর এই একটা আছে। ডায়াগ্রাম অনুযায়ী আমরা আগেরবার দেখছিলাম। এখানে আমাদের এটা হচ্ছে এনটিসি রেজিস্টার, হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের নর্মাল রেজিস্টার। আপনারা দেখছিলেন তো নর্মাল রেজিস্টারটার ভ্যালু কত ছিল আর এনটিসি রেজিস্টার ভ্যালু কত ছিল, কে বলতে পারবেন? নর্মাল রেজিস্টার এটা কি ইনপুটের যে রেজিস্টার সেটা? ইনপুটটা তাহলে আমাদের এখানে আছে তিনটা রেজিস্টার। এটা আছে এনটিসি, আর এটা আছে আমাদের নরমাল। এটা কত থাকবে? 150। এটা কি 150 নাকি এটা 150? 16টা। আচ্ছা, আর এটা 62, আর এটা 34। হ্যাঁ, আমরা কালকে তো ডিটেলসে মাপছি, এবং এটাও সেম নাকি? তো আপনাদের সব ডায়াগ্রামের দিছিলাম, কোড দিছিলাম না, সিক্রেট যে কোডগুলো পাইছেন না? তো ওটা পড়ছিলেন? এনটিসি মানে কি জানেন? না, থার্মাল রেজিস্টার থার্মাল কাজ করে। এটা কিন্তু ভ্যালু বাড়ে কমে। এনটিসি মানে হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। তো এটা হচ্ছে মানে হচ্ছে এটা বাড়বে কি কমবে? টেম্পারেচার কি করবে? বাড়বে কমবে। তো এখানে যদি ভোল্টেজ আসে, দেখেন এখানে যদি ভোল্টেজ আসে, এখান থেকে 1.7 ঢুকতেছে, খেয়াল করেন। ঢোকার পরে এই জায়গায় আমাদের এটা কি রেজিস্টার? পুল আপ রেজিস্টার। কি রেজিস্টার? পুল আপ রেজিস্টার ভোল্টেজ কমায় না, কি করে না? ভোল্টেজ কমায় না, কিন্তু সূত্র অনুযায়ী যদি ওর সাথে একটা নির্দিষ্ট মানের রেজিস্টার যদি গ্রাউন্ড করা হয়, তখনই ভোল্টেজ কি হয়? কমে। এখন আমি আপনাদের দেখাইছি যে এটা ছাড়া কিন্তু এই 1.7 আসতেছিল নাকি? যদিও এটা আমাদের কত কিলো রেজিস্টার, 62 কিলো হওয়া সত্ত্বেও কিন্তু সেটি ভোল্টেজ কিন্তু কমাচ্ছিল না। 1.78 এর কাছাকাছি ঢুকতেছিল, আউটপুটে তাই আসতেছিল। কিন্তু এইখানে যে একটা গ্রাউন্ড করা হয়েছে যে রেজিস্টারটার কারণে কিন্তু ভোল্টেজটা কমে যায়। কি হয়ে যায়? কমে যায়, এবং এখানে কমে কত আসে? 500 মিলিভোল্ট, 600, 700, 800, এবং 1 পয়েন্টের উপরে আপ অ্যান্ড ডাউন করে। আর এটা হচ্ছে আমাদের এনটিসি। তো এই এনটিসি রেজিস্টারের আছে ভ্যালু বাড়ে আর কমে। যদি এই এনটিসি রেজিস্টারের ভ্যালু বাড়ে, তাহলে এই আউটপুটে কি করে? ভ্যালু কমবে না বাড়বে? ঠিক হতে পারবে? ভ্যালু বাড়বে। এনটিসি রেজিস্টারের ভ্যালু বাড়লে আউটপুটের ভ্যালুও বাড়বে, আর এনটিসি রেজিস্টারের ভ্যালু কমলে আউটপুটের ভ্যালুও কমবে। কারণ কি? এর কারণ হচ্ছে, দেখেন বুঝাই দিই। যদি এখান থেকে 1.7 সহজভাবে, কিভাবে সহজভাবে বুঝাইতেছি, এখান থেকে 1.7 না এই পাশে আসলো নাকি? তো এর ভ্যালু যদি কমে, এখানেরও ভোল্টেজ কমবে। কারণ কি? কারণ হচ্ছে এই যখন ভ্যালু কমবে তখন এখানে ভোল্টেজ গ্রাউন্ড করবে, বেশি গ্রাউন্ড করবে না? আর এই যখন ভ্যালু বাড়াবে তখন তো গ্রাউন্ডও কম করবে, ভোল্টেজ আগে কি করবে? বাড়বে। সিস্টেমটা কি বুঝছেন? কথা ঠিকছে? সহজ জিনিস না? এইভাবে বুঝবেন, সহজভাবে বুঝবেন। তো এই জন্য এ আছে গ্রাউন্ডের দিকে, এর দিকে যদি কোনো ভোল্টেজ আসে আর এ যদি ভ্যালু কমায়, এর যদি আপনি হিট করেন, হিট দিলে কি হবে? এ কি করবে?
ভ্যালু বাড়ায় দেবে, কি করবে? ভ্যালু বাড়বে, হ্যাঁ। আর ঠান্ডা হলে ভ্যালু কমবে, তখন এই যখন ভ্যালু বাড়বে তখন এই জায়গায় ভোল্টেজ বাড়বে, যখন ভ্যালু কমবে তখন এই জায়গায় ভোল্টেজ কমবে। তো এখানে পুল আপ রেজিস্টারটা আমরা পাইলাম, পুল আপ রেজিস্টার কাজও বুঝলাম, এবং এখানে এই রেজিস্টার কারণেই ভোল্টেজটা কমতেছে। তো 0.5 আমাদের দরকার, এটা সেম ডায়াগ্রাম আমাদের এখানে আছে। তো এটা হচ্ছে দুইটা এনটিসি ব্যবহার করেছে, একটা হচ্ছে এপি আর একটা হচ্ছে কি ব্যাট থার্মাল। দেখালাম না কালকে ডিটেইলস। এখন এই ফোনটার সমস্যা কি? এই ফোনটার সমস্যা হচ্ছে যে বেশিরভাগই যদি আপনারা সার্চ করেন ইতি দেখাবে যে এইগুলা কাজ করেন বা একটা ভ্যারাইটিস কাজ দেখাবে, কিন্তু ওগুলা দেখেন আপনি যখন করতে যাবেন দেখবেন যে হবে না। যেমন অনেক ভিডিও পাবেন এটা জাম্পার কার্ড হয়ে যায়, কিন্তু আপনি বাস্তবে হবে না, এগুলো ফেক ভিডিও। কি ভিডিও? ফেক ভিডিও। যেমন আমার কাছে এই একটা কাজ আসছে, আপনারা নিজে দেখবেন। এই কাজটা আমি যখন করতে গেছি, করার পরে এখানে আমাদের বিশেষ করে সমস্যা আসছে এই জায়গা থেকে। আমরা এখানে চেক দিচ্ছি, এখানে আমরা ইনপুট আউটপুট ঠিক পাইছি, এখানে আমরা ঠিক পাই না। আগের ভিডিওতে দেখাইছি। তো এখানে কি আসতেছিল না কি ভোল্টেজ এখানে আসতেছিল না। কি ভোল্টেজ আসছে না? 0.5 ভোল্টেজটা আসার কথা, মিলি ভোল্ট, সেই ভোল্টেজটা মিসিং ছিল। তো মিসিং ছিল, তো এই জন্য আমরা এই রেজিস্টারগুলো উঠাই চেক করতেছি। কি করছি এটা আমি ডিটেলসে কিভাবে কি করছি, কিভাবে সন্দেহ করছি পুরোটা বলে দেবো, দেখাই দেবো। আর আমাদের ইউটিউব দর্শকের জন্য আমি এই জায়গায় ডিটেলসে বলে দিচ্ছি। তো এখানে আমাদের যখনই আমাদের এখানে 0.5 আসার কথা, কিন্তু এখানে 1.7 আমাদের আসতেছে, কিন্তু পুল আপ রেজিস্টার তো ভোল্টেজ বাধা দেয় না, বাধা দেয়। তো ফার্স্টে কিন্তু আমি এই রেজিস্টারটা উঠেছিলাম, আমাদের মনে আছে? হ্যাঁ, কারণ আমি কম্পোনেন্ট জানি কোনটার কি কাজ, এই জন্য আমি কিন্তু ফার্স্টে এই রেজিস্টারটা উঠেছি, অন্য কোনোটা টাচ করি না। তো যখন এই রেজিস্টারটা আমি উঠানোর পরে আমি দেখতে পাইলাম যে এখানে আমার যে ভোল্টেজটা আসার কথা, এখানে 1.7 আসার কথা, কত আসবে? টোটালি 1.7 আসবে, কোনো কমাবে না। সেই ভোল্টেজটা আমরা পাচ্ছিলাম না। যখন না পাইছি তখন আমি কি করছি, এই রেজিস্টারটারে খুলে এইখানের জিআর চেক দিছি। কোন জায়গায় জিআর? এই জায়গায়। কারণ এই লাইনটা সরাসরি আমরা স্কিমেটিকের ডায়াগ্রামে আপনাদের দেখাইছি। কার সাথে সম্পর্ক আছে? পাওয়ার আইসি, নট সিপিইউ। কার সাথে? পাওয়ার আইসির সাথে। আচ্ছা, আপনারা একটা কথা বলেন, আপনারা কি মনে করেন যে এই কাজগুলো যদি আপনি স্কিমেটিক বর্ণে বা নলেজ ছাড়া করা সম্ভব কোনোভাবে? মনে হয় অসম্ভব না? হ্যাঁ, কিছু কাজ হয়তো আপনি ইউটিউব হাতে আন্দাজে করতে পারবেন, কিন্তু এই ধরনের নলেজ ছাড়া পারবেন না। তো এটা যখনই আমি দেখলাম, এখানে জিআর চেক দিলাম, জিআর কিন্তু ঠিক আছে। যখন জিআর ঠিক আছে, এর মানে কি, এর যে কানেকশন আমার পাওয়ার এসি পর্যন্ত আছে। আর তা না হলে আরেকটা কন্ডিশন হতে পারে যে শর্ট হয়ে যেতে পারে লাইনটা। কি হতে পারে? এই জায়গার যে লাইনটা আছে আমাদের শর্ট হতে পারে। শর্ট হওয়ার কারণে এখানে 1.7 ঢুকে এই পর্যন্ত 1.7 আসতেছে না, ভ্যানিশ হচ্ছে। তো এখানে এই জন্য আমি এটা খুললাম, এই রেজিস্টারটা খুলে জিআর যখন চেক দিলাম, এই জায়গাটা দেখলাম যে জিআর ঠিক আছে। এখানে যে আমাদের জিআর আছে 450-500, সেম এই জায়গায় সেই জিআর আসতেছে। কিন্তু যখন আমি রেজিস্টারের এই প্রান্তে চেক দিচ্ছি, কোনো ভোল্টেজ নেই। তখন আমি কি করলাম, এই রেজিস্টারটা খুললা এই 1.7 তে জায়গা ঢোকে আমি এই মাথাটা এইদিকে নিয়ে আসলাম, আর এক মাথা ঝালাই রাখলাম। বুঝছেন? যে কোনো সেট, এই সলিউশন কিন্তু শুধু এই ফোনের না, 3টা কম্পোনেন্টে থাকে, সিস্টেম, খালি নলেজ। তো এইটা আপনি কি করতে হবে, আমি ঘুরাই দিলাম। ঘুরাই দেওয়ার পরে দেখলাম যে এই পুল আপ রেজিস্টার ঠিকই 1.7 আউটপুট করতেছে, কিন্তু ওরে ঘুরাই যখন আমি এর সাথে কানেক্টেড করতেছি, তখনই কি হচ্ছে, ভোল্টেজ 0 হয়ে যেতেছে। বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ। তখন আমি বুঝে গেলাম যে আমার এই লাইনে ফল্ট। তো এই লাইন কার সাথে আছে? না কারোর সাথে সম্পর্ক আছে, ডাইরেক্টলি পাওয়ার হাউসের সাথে আছে। তখনই আমার বুঝতে বাকি আছে, আমি কালকে বলে দিচ্ছি না যে ফল্টে পাওয়ার আছে। তারপর আমি কি বললাম যে কাস্টমার যদি আমাদের রাজি হয়, কাস্টমারে জানাইলাম, কাস্টমার রাজি, কারণ এই কাজ থেকে করবেও না, বা হয়তো হবে, সময় কেউ নাও দিতে পারে। তো এই কাজটা করলাম, আমার পাওয়ার আইসি খুলে টুলে মোটামুটি আমরা 3 জনে মিলে করছি। যদি এই কাজের মধ্যে কিছু ভুল ছিল আমি দেখাই দিছি। তো করার পর আলহামদুলিল্লাহ আমরা এই পাওয়ার আইসিটা কিন্তু পেস্টিং করা থাকে। কি করা থাকে? ফুল পেস্টিং করা ছিল। আমি খুলে কমপ্লিট করে আপনারা রিভলিং করে দিয়েছেন, তার মধ্যে ভুলভ্রান্তিগুলো আমি দেখাই দিয়েছি, আমি বসায়ও দিয়েছি। বসায় দিয়া আমি কি করছি, এই যে এইসব কম্পোনেন্টে আমি কিছু কাজ করছি, এইসব কম্পোনেন্টে, হ্যাঁ, এই যে এই কম্পোনেন্টগুলো। তারপরে আমি দেখেন, এই ভিডিওগুলো তো অনেক বড় হয় নাকি? আমি যদি টোটালি করতে যাই কয় ঘন্টা হয়তো মিনিমাম অনেক। তো আমরা কিন্তু আপনাদের মেন যে বলে না, ওই যে মেন ইয়াগুলোই আপনাদের দেখাই ভিডিওতে। আপনারা যে ইউটিউবে বসে যে ভিডিওগুলো দেখেন, যা করছি তাই কিন্তু দেখেন, এই কয় মিনিটের মধ্যে আপনাদের ডিটেলস বলতেছে।
তো এই জন্য দর্শকদের একটা কাজ আছে, এত কষ্ট করে ভিডিওগুলো করতেছি, আপনারা একটা লাইক করবেন, শেয়ার করবেন, কি করার দরকার আছে না? কাছে বসে দেখে মনে হয় না যে এটা দরকার আছে, তাহলে আমি আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। এই জায়গায় আমি যখনই সাথে দিচ্ছি আমার ভোল্টেজ মাইনাস হয়ে যাচ্ছে, তখন আমি কি করলাম, এই পাওয়ার এসিটা ফার্স্টে চেঞ্জ না, কি করবো না, চেঞ্জ না, এগুলো তো অনেক পুরনো ফোনের পাওয়ার এসিগুলো যখন হিট হয় ভিতরে কি হয়, মরিচা পড়ে যায়। এই জন্য খুলে আগে কি করছি, রিভলিং করে টেস্ট করছি, টেস্ট করলে আমাদের আশা করি লাইন এখন কমপ্লিট। এখন কি আমি চেক দিছি, চেকও দেই না, সব লাইভ হয় আমাদের, যে কোনো ফেক কোনো সিস্টেম নাই বা কোনো সাজানো কাজ করি না আমরা ইনশাআল্লাহ। এখন দেখেন এইখানে আমরা এই যে দিলাম, দেওয়ার পরে এখানে খেয়াল করেন আমাদের এই জায়গায় এখানে 1.7 আসবে, আমরা এটা চেক দিই 1.7 এই যে আসছে, আর এখানে আমাদের 0.5 আসবে। দেখেন 511 10 মিনিট আছে আমাদের এই জায়গায় মিলিভোল্ট চলে আসে। 500 মিলিভোল্ট মানে কি 0.5 হাফ ভোল্ট চলে আসে। এখন আমরা দেখবো যে এটা ইরর মারে কিনা, যে ইরর মারতেছি না। বিসমিল্লাহ। আচ্ছা, যদি ইরর মারে, মারার তো কথা না, যদি ইরর মারে ইনশাল্লাহ আবার পাঠ করবো আরেকটা। যতটুকু নলেজ আমাদের, এভাবেই আমাদের দেওয়া যাবে না, যাবে মিনিমাম 1 থেকে 2 মিনিট এবং 2-3% চার্জ উঠে দেখাইতে হবে। হ্যাঁ, এইভাবে ইউটিউবে ভিডিও করে ছাড়ে দিলে হবে না। আর বা অনেক লাইভ ভিডিও পরে, ফেক ভিডিও বানানো পারি না তো আমরা। তো এখন আমাদের দায়িত্ব কি, এইটারে চার্জ করে 2-3% বাড়বে মিনিমাম, তাহলেই আবার এটা মনে করবো ঠিক আছে। হ্যাঁ, তো এখন আমাদের ইনশাল্লাহ 0.8 মিলিঅ্যাম্পিয়ার টানতেছে, 0.8 এটা। ওকে, আমরা এখন এটা রাবার মারবো, রাবার মেরা দেখাবো আপনাদের জন্য। মাইক্রোফোন দুইটা লাগাইছি, আর কি করবো আপনাদের জন্য ইনশাল্লাহ। অনেক ইচ্ছা আছে যে আমার দর্শক যারা আছে, স্টুডেন্ট ভাইদের যারা আছে, তাদের জন্য সবসময় আমি কিন্তু নিজেরে প্লাস প্রতিষ্ঠান যে কোনো বিষয় সবার সাথে পরামর্শ করে আমি আর কি চেষ্টা করি। ওটা ভালো নাই, মানে আমার একটা ক্যামেরা আমি অর্ডার করছি, এই ক্যামেরাটা আমি চেক করা ফল্ট পাইছি, তাদের কাছে পাঠাইছি। মার্কেটে তাদের পরে 5-6টা দোকান পপুলার, তারপর হচ্ছে এগুলো আর হচ্ছে তারা ডিলার, বিশেষ করে পপুলার যে ব্র্যান্ডগুলো আছে আমাদের এই জায়গায়, যেগুলো আমরা ইউজ করি বেশিরভাগ, আমি যেটার ফ্যান, এগুলো ডিলার তারা। তো তারা এই কাজ করছে, আমার জিনিসটা পছন্দ হয় না, আমার ক্যামেরাটা তারা দিছে। দেওয়ার পরে আমি ক্যামেরাটা ফল্টে পারবো না, তার কাছে ফেরত দিছি। ফেরত দেওয়ার জন্য আমি ওই জায়গায় গেছি, ফেরত দিছি। আমি পাক্কা আমার 3 থেকে 4 দিন 5 দিন আমার অপেক্ষা করেছি তারা। আজকে সেই ক্যামেরাটা আমাদের আবার আসছে, এই যে ক্যামেরাটা আমাদের আবার আসছে। তারা সেই ক্যামেরাটাই, চিন্তা করেন, আমি প্রত্যেক মাসে 3-4 লাখ টাকার মাল নিই তাদের কাছ থেকে, সেই ক্যামেরাটাই কোনো চেকিং ছাড়া সেই ক্যামেরাটাই আমাদের কাছে পাঠিয়ে দিচ্ছে, হয়তো বাই মিস্টেক। আমার বলতেছে যে না আমরা চেক করছি। তো আমি এটা আসলে কমপ্লেন না, আমার কষ্টের থেকে বলতেছি যে দেখেন আমার এই ক্যামেরাটা তো ওই পাশে আমার স্টুডেন্টরা কাজ করবে, তারা অপেক্ষা করতেছিল এই পাশে, এখানে এই মনিটরে তারা কাজ করবে, এটা তো প্রয়োজন একটা জিনিস। আমি 1 সপ্তাহ ওয়েট করছি, সেই ক্যামেরাটা যেরকম ছিল সেরকমভাবে আমার আবার প্যাক করে পাঠানো হয়েছে, আর বলতেছে চেঞ্জ করা হয়েছে। এটা কি কষ্ট পাওয়ার কথা না? আর এবং আমি দেখতেছি যে এর ভিতরে যে আমি যে সেটিংসগুলো চেঞ্জ করছিলাম, 19-20 করছিলাম চেক করার জন্য, সেগুলো সেই সেটিংসে আছে। তো হয়তো পারে তাদের ভুল বা মিস্টেক, আমার মিস্টেক। আমার কথা হচ্ছে যে আরও একটু সচেতন হওয়া প্রয়োজন, কারণ আমাদের এটা এখন আমি আবার পাঠাবো, আবার কবে তারা আমার পাঠাবে, ঠিক আছে? তা আমি আসলে অনেকটাই হতাশ। তো ভাই, আপনারা যাদের সাথে লেনদেন করবেন তাদের সাথে অবশ্যই এই বিষয়গুলো দেখে নেবেন। হ্যাঁ, তো আমরা এত টাকার মাল নেই, আমাদের সাথে যদি এরকম হইতে পারে, দেখ এটা কষ্টের কারণে বললাম। যাদের এটার তারাও আমার ভিডিওগুলো দেখে, আমি কিন্তু মানে সত্যি কষ্টের কারণে বলছি, আক্ষেপ নিয়ে বলছি আর কি। তো আমাদের সাথে যদি এরকম হয়, আমরা যারা ট্রেন করি স্টুডেন্ট, তাহলে সাধারণ আমার যে ভাইরা আছে যারা 1টা 2টা 5টা মাল নেয়, তাদের সাথে কি হয়? তো ঠিক আছে, এটা বাকিটা আমরা পরে দেখাবো। এটা চার্জ হতে থাকুক, 10% আছে এখানে, অন হওয়ার পরে দেখেন কত আছে, ওই যে 10%। তো
তারপরে থাকুক এই জায়গায়, বাকিটা আমরা দেখাবো।